হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিলাস কুকিং ইউকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে একটি সিম্পল রেসিপি শেয়ার করব, পুঁইশাক চিংড়ি ভাজি। এটা কিভাবে করা হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। পুঁইশাক চিংড়ি ভাজি রান্না করার জন্য আমার পুঁইশাক লাগবে। এখানে পুঁইশাকগুলো আমি নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা আর পুঁইশাকটাও কেটে ধুয়ে নিয়েছি। আর চুলায় অলরেডি আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একদম সিম্পলভাবে পুঁইশাকটা রান্না করা হবে। তো চিংড়ি মাছগুলো আমি অ্যাড করে দিলাম। এখন একটু ভালো মতো আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিব। আর এইভাবে ভেজে নিলে চিংড়ির ফ্লেভারটা মশলার সাথে অ্যাড হয়ে যাবে, সেজন্য চিংড়ি মাছটা এভাবে ভেজে নিতে হবে। এখন আমি বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে, আর ধনিয়া পাউডার দিয়ে দিলাম হাফ চামচ, জিরা পাউডার হাফ চামচ, আর হলুদ পাউডার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এই শাক রান্না করতে মশলা একদমই কম লাগে, সেজন্য অল্প মশলা দিয়ে আমি এই পুঁই শাকটা রান্না করে দেখাবো। তো এইভাবে আমি মশলাগুলো দেওয়ার পরে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অর্ধেক টমেটো কেটে নিয়েছি, সেটি অ্যাড করে দিলাম। এই টমেটোটাও আপনারা দিতে পারেন, না দিলেও স্কিপ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আর আমার কাছে ভালো লাগে সেজন্য আমি টমেটোটা অ্যাড করে দিলাম। আর এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। একটু ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে শাকটা অ্যাড করে দিব। এখন আমি পুঁই শাকটা অ্যাড করে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পরও আমি এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু শাকটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাকটা একটু মজে যাবে, তাহলে আপনার রান্নাটা করতে সুবিধা হবে। তো ঢাকনাটা তুলে আমি শাকগুলোকে নেড়ে দেখছি। প্রথম অনেকগুলো শাক দেখা গেছে, এখন দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে শাক একদমই অল্প হয়ে গেছে। তো এখন ভালো মতো আমি শাকটাকে নেড়ে দিব। আর এই শাকে কোনো পানি অ্যাড করব না, শাকের থেকে যে পানিটুকু বের হয়েছে ওটা দিয়ে আমি এই শাকটাকে রান্না করে নিব। আর এইভাবে রান্না করলে খেতে অনেক মজার হয়, ছোট বড় সবাই পছন্দ করবে এইভাবে শাকটা রান্না করলে। তো মোটামুটি আমার শাক রান্নাটাও শেষ পর্যায়ে চলে এসেছে। আমি আর রান্না করব না, চুলাটা অফ করে দিব। এখন পরিবেশনের পালা। তো এখন নেড়েচেড়ে আমি চুলাটা অফ করে দিব। রান্নাটা একদমই শেষ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।